2024 সালের 15 জুলাই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম একটি আইনে সই করেন। কোনো শিক্ষার্থী লিঙ্গ পরিবর্তন করলে স্কুলগুলো তা পিতামাতাকে জানাতে বাধ্য থাকবে না। সেই রাতেই ইলন মাস্ক টুইট করেন, এনাফ ইজ এনাফ, আমি এখনই ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছি। ইলন মাস্কের নিজের সন্তান আলেকজান্ডার লিঙ্গ পরিবর্তন করে হয়ে যান নারী, বিষয়টি মেনে নিতে পারেননি মাস্ক। দীর্ঘদিন ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে নতুন আইন করায় ক্যালিফোর্নিয়া ছাড়ার ঘোষণা দেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি শুধু ব্যক্তিগত ক্ষোভের কারণেই নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে স্টেট ছেড়ে যাবেন? এত বোকা মাস্ক অবশ্যই নন। নতুন আইন হয়তো ট্রিগার ছিল, কিন্তু আসল লড়াই শুরু হয়েছিল অনেক আগে, এক অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্রে। 2018 সাল পর্যন্ত ইলন মাস্ক ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রধান ডোনার, কিন্তু 2020-এ তিনি টুইট করেন, ডেমোক্রেটিক পার্টি এখন বিভাজন ও ঘৃণার দলে পরিণত হয়েছে। কি হয়েছিল আসলে? ইলন মাস্ক টেসলায় ডাইভার্সিটি ট্রেনিং বাতিল করেন। বর্ণবাদ ও পুরুষতন্ত্র বিরোধী এই ট্রেনিংগুলো নিয়ে মাস্ক বলেছেন, এগুলো শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে অপরাধবোধ তৈরি করে। মাস্কের এই পুরুষতান্ত্রিক ও বর্ণবাদী মন্তব্য ডেমোক্রেট ও লিবারেলদের মধ্যে ক্ষোভ তৈরি করে। সিলিকন ভ্যালিতে মাস্কের যে মর্যাদার জায়গা ছিল তা নড়বড়ে হয়ে যায়। এর পরপরই ক্যালিফোর্নিয়া মাস্কের উপর চাপিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত ট্যাক্স, $11 বিলিয়ন। তার মুখপাত্র বলেন, এটি রাজনৈতিক প্রতিশোধ। টেসলা এখন পর্যন্ত আমেরিকায় ট্যাক্স ফ্রি ব্যবসা করছে। শুধু তাই নয়, রাষ্ট্রের কাছ থেকে $20 বিলিয়ন প্রণোদনাও পেয়েছেন তিনি। কিন্তু $11 বিলিয়ন ট্যাক্সের খর্ব মেনে নিতে পারেননি, যোগ দেন রিপাবলিকান দলে। $239 মিলিয়ন দান করেন ট্রাম্পের নির্বাচনী তহবিলে। ট্যাক্স দেওয়ার বদলে সরকারি বদলে দেওয়া, যারা তাকে ট্যাক্স ফ্রি ব্যবসার সুযোগ করে দেবে। মাস্ক নিজেই স্পষ্ট করে বলেছেন, আমার টাকা আমার নিয়ম মেনে চলবে। এর মধ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। টেসলা গাড়ি দুর্ঘটনায় এক কর্মী মারা যায়। একটি মৃত্যু অনেক প্রশ্ন সামনে আনে। ইলন মাস্ক সহ টেসলা কর্মকর্তারা দাবি করেন, নিজের ভুলেই মৃত্যু হয়েছে তার। আদালতেও প্রমাণ হয়, সেই কর্মী ইতিমধ্যেই ডিপ্রেশনে ছিলেন। মিডিয়া 3টি বিষয় সামনে নিয়ে আসে। 1, টেসলায় কাজের চাপ অমানবিক, মানুষকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। দ্বিতীয়ত, টেসলা গাড়ির অত্যাধুনিক অটো ড্রাইভ অপশন নিয়ে প্রশ্ন ওঠে, কারণ নিহত কর্মীর গাড়িটি ফুল অটো ড্রাইভে দেওয়া ছিল। মিডিয়া পরিসংখ্যান হাজির করে, অটো ড্রাইভের কারণে 1 বছরে টেসলার 900 গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, যার মধ্যে 40টি ছিল প্রাণঘাতী। তৃতীয়ত, তার মৃত্যুর পর কোম্পানি তাকে পুরোপুরি অস্বীকার করে, এমনকি তার স্ত্রী এই নিয়ে মামলা করতে আদালতে পর্যন্ত যেতে পারেননি। I have so many questions and I want them answered. ঘরে বাইরে একের পর এক আঘাত সহ্য করতে পারেননি ইলন মাস্ক। কয়েক বছর ধরে শিফটিং চলার পর গত বছর টেসলা হেডকোয়ার্টারের সামনে নোটিশ ঝোলানো হয়, ক্যালিফোর্নিয়া থেকে চিরবিদায়।